পাথর দুর্নীতি তদন্ত, সেই পাথর দুর্নীতি তদন্তে এবারে টুলু মণ্ডলের ভাগ্নের বাড়িতে পুলিশ। সেখানে কিন্তু ইতিমধ্যেই সেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডলের ভাগ্নে আপেল মোর্তাজার শিউরির বাড়িতে পুলিশের হানা। জামানায় পাথর এবং ক্রাশারের ব্যবসায়ী আপেল রামপুরহাট এলাকার শেষ কথা ছিল, অন্তত এমনটাই জানা যাচ্ছে। মালদার বাসিন্দা হলেও মামার হাত ধরে বীরভূমে এসে দুর্নীতিতে হাতে খড়ি তার। হিমাদ্রি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে, হিমাদ্রির কাছে চলে যাবো। হিমাদ্রি, টুলু মণ্ডলের কার্যকলাপ তো আমরা দেখতে পাচ্ছি, এবারে তার ভাগ্নের কার্যকলাপও সামনে আসছে। ফোন কাট পাচ্ছে। দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বীরভূমের সিউড়িতে যে আপেল মর্তুজা তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। ছবিটা দেখাবার চেষ্টা করব। এই সেই আপেল মর্তুজার বাড়ি, এবং সেখানেই কিন্তু এই মুহূর্তে সিউড়ি থানার পুলিশ আইসির নেতৃত্বে এই বাড়িতে কিন্তু হানা দিয়েছে। টুলু মণ্ডলের এই যে আত্মীয় বলে জানা যাচ্ছে, তিনিও পাথর ব্যবসায়ী। দেখতে পাচ্ছ সিউড়ি থানা পুলিশ এখানে দাঁড়িয়ে রয়েছে, এবং ভেতরেও কিন্তু সিউড়ি থানার পুলিশ তারা রয়েছে। এবং কি নথি এখান থেকে উঠে আসে সেটাই এখন দেখার বিষয়, কারণ এর আগে আমরা দেখেছিলাম টুলু মণ্ডলের একাধিক যারা তার আন্ডারে কাজ করতেন, সেই ধরনের একাধিককে কখনো জেরা করা হয়েছে, কখনো বা তাদেরকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। এই ধরনের একাধিক ঘটনা কিন্তু ঘটেছে। আজকেও এই মুহূর্তে যেমন একদিকে আপেল মর্তুজা আর টুলু মণ্ডলের আত্মীয়, তার বাড়িতে যখন একদিকে রেড হচ্ছে, তখন মোহাম্মদবাজার থানার অন্তর্গত খোদা বক্স টুলু মণ্ডলের পেট্রোল পাম্পে ম্যানেজার বাপ্পা শেখ, টুলু মণ্ডলের ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী, এই ধরনের একাধিক জায়গাতে কিন্তু রেড চলছে পুলিশের। এবং এই সমস্ত রেডকে একটা জায়গায় মেলাতে চাইছে, একটা সূত্রে বাঁধতে চাইছে পুলিশ, কারণ যেভাবে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, 28,50,00,000 টাকা এবং প্রায় 15 কেজি সোনা উদ্ধার হয়েছে, এই সমস্ত ঘটনাতে টুলু মণ্ডলের নাম জুড়েছে। এবং এই সমস্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু জানতে চাইছে তদন্তকারী আধিকারিকরা যে এই সমস্ত সূত্রকে এক করছে, অর্থাৎ টুলু মণ্ডল এই মুহূর্তে রয়েছে কোথায়, তার যে ব্যবসা রয়েছে সেই ব্যবসায় অবৈধ লেনদেন রয়েছে। এবং যে কথা একেবারেই মুখ্যমন্ত্রী তিনি পর্যন্ত বলেছেন, এই সমস্ত বিষয়টাকে খতিয়ে দেখছে যে কিভাবে এই লেনদেন হতো, কাদের মাধ্যমে হতো, তিনি এখন রয়েছেন কোথায়, এই সমস্ত বিষয়কে জানার জন্যই কিন্তু একযোগে একাধিক জায়গায় দেখছেন যারা আধিকারিকেরা রয়েছেন তারা। ধন্যবাদ তোমাকে। টুলু মণ্ডল তার শিউরির বাড়িতে লাগাতার পুলিশি তল্লাশি, আমরা গতকালকে থেকে দেখতে পাচ্ছি এই ছবিটাই। এবং ভোর রাতে সিল করে দেওয়া হয়েছে বাড়ি, একাধিক নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গতকাল ভোর রাত থেকে টুলুর শিউরির বাড়িতে তল্লাশি চলে, এবং বাড়ি থেকে 270 গ্রাম সোনা মিলেছে 500 গ্রাম রূপো। এছাড়াও নগদ 8 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে টুলুর বাড়ি থেকে।